মানবিক উন্নয়ন কেন্দ্র প্রশিকার খুলনা শিরোমণি চিংড়ি হ্যাচারির শত কোটি টাকার সম্পদ আত্মসাতের জন্য মরিয়া হয়ে উঠেছে একটি দালাল চক্র। বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় প্রশিকার এই সম্পত্তি নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করার অভিযোগও রয়েছে এই দালাল চক্রের বিরুদ্ধে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এই প্রশিকার গলদাই চিংড়ি হ্যাচারি এখানে 5 একর 700 শতক জমি আছে প্রশিকার নামে। তো এখানে ক্ষমতাসীন যে আওয়ামী লীগ সরকার ছিল তারই খানজালা থানার সভাপতি আবিদ হোসেন ছোটো ভাই শেখ কামাল এটাকে অবৈধ দখল করে এবং কামাল সহ এখানে অজয় সুবান পাকের একটা সিন্ডিকেট গড়ে তোলে এই অবৈধভাবে এই জমিগুলোকে বিক্রি করার জন্য পায়তারা করে। তার ফলশ্রুতিতে এখানে বারবার তারা এখানে হানা দেয় এবং এখানে যারা প্রকৃত যারা প্রশিকার কর্মী তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে এবং মিথ্যা মামলার ভয় দেখায়। এই হচ্ছে মূলত এখানকার বাস্তবতা আর কি। এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিকদের অবৈধভাবে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে আমাদের নামে হয়রানিমূলকভাবে পত্রিকায় মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করছে এবং আরও করার চেষ্টা করতেছে আর কি। উক্ত বিষয়ে প্রশিকায় কর্মরত কর্মকর্তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলেন, আসলে প্রশিকা নিয়ে আসলে কোনো রকম কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব যে বিষয়টা সেটা হলো প্রশিকার চেয়ারম্যানশিপ যে বিষয়টা আছে। কাজী ফারুক আহমেদ দাবি করেন যে সে বৈধ চেয়ারম্যান। আসলে ওনাকে 2009 সালের 24শে মে তাকে গভর্নিং বোর্ড থেকে 9 জন সদস্যের 8 জন সদস্য উপস্থিত থেকে তাকে অপসারণ করা হয় এবং তার যে কুচক্রী কিছু দালাল চক্র আছে তারা কোনো অফিসে নিয়ন্ত্রণ নিতে না পেরে তারা জমির বায়নার মাধ্যমে বিক্রি করার পায়তারা করে। এই দালাল চক্রগুলি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এইরকম প্রচেষ্টা করে কিন্তু সব জায়গায় ব্যর্থ হয়। তারা বায়নার মাধ্যমে বায়নার টাকা নিয়ে দেখা গেলো একটা জমির দাম আছে 1 কোটি টাকা, তারা নামমাত্র মূল্যে বায়নার করে 5 লক্ষ টাকায় যে জমিটা বিক্রি করে দিচ্ছে প্রভাবশালী মহলে। তখন ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগের যারা ওই এলাকার নেতারা ছিল তাদের কাছে দেখা গেল বিক্রি করছে জমিটা। ওই দেখা যায় ওই এলাকার উপজেলার চেয়ারম্যান আছে বা ওই এলাকার যে প্রভাবশালী আছে তার কাছে জমিটা বিক্রি করে বেদখল করার একটা পায়তারা করে। আসলে এই সম্পদটা হলো প্রশিকার, সম্পদটা কারো ব্যক্তি মালিকানাধীন। প্রশিকার সাবেক বহিষ্কৃত চেয়ারম্যান ডক্টর কাজী ফারুক এর ইন্ধনে একটি সক্রিয় দালাল চক্র বারবার দেশে অবস্থিত প্রশিকার বিভিন্ন সম্পত্তি আত্মসাতের চেষ্টা চালাচ্ছে এবং এই দালাল চক্রটি নড়াইলে অবস্থিত প্রশিকার একটি সম্পত্তি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় বায়না নিয়ে বিক্রয়ের অপচেষ্টাও চালিয়েছে। পত্রিকায় সংবাদ প্রচার প্রসঙ্গে তারা বলেন, এই দালাল চক্রের মূল হোতা বাকের, সোবাহান ও অজয় সাংবাদিকদেরকে ভুল তথ্য দিয়ে এসব সংবাদ প্রচার করেছে। বিভিন্ন পত্রপত্রিকায় যে প্রশিকা শিরোমণি হ্যাচারি জবরদখল নিয়ে মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ প্রচার হচ্ছে, এই সংবাদগুলো আমাদের প্রশিকা থেকে অপসারিত কিছু অসাধু কর্মী আব্দুস সোবান, অজয় কুমার দে, বাকের আহমেদ এনারা এবং এনাদের কিছু দালাল চক্র দোসর আছে, এরাই বিভিন্ন সময় এই বানোয়াট এবং মিথ্যা ভিত্তিহীন কথাগুলো বিভিন্ন পত্রপত্রিকায় দেওয়ার চেষ্টা করছে এবং পত্রপত্রিকায় প্রকাশ করেছে। এসব সংবাদ প্রশিকা কর্তৃপক্ষের নজরে আসলে তারা দ্রুত সময়ের মধ্যে সকল প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ জানিয়েছে। শাহিদা খানম রানু, খুলনা খানজাহান আলী উন্নয়ন এলাকার শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত আছি। আমি এখানে সবসময় থাকি এবং দুঃখজনক ব্যাপার হলো কিছু পত্রিকা, যেটা জাতীয় এবং স্থানীয় কিছু পত্রিকা আমাদের কাছ থেকে কোনো রকম কোনো সাক্ষাৎকার না নিয়ে কোনো তথ্য যাচাই